গ্রেফতার সোনা পাপ্পু 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। 9 ঘন্টা জেরার পর গ্রেফতার, এই মুহূর্তে ইডি সূত্রে কি জানা যাচ্ছে? অবশেষে গ্রেপ্তার হলো সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। যেটা জানিয়ে রাখবো যে প্রায় 3.5 মাস ধরে একদিকে কাকুলিয়ার ঘটনার পর কলকাতা পুলিশের তরফ থেকে আধিকারিকরা হন্যে হয়ে খুঁজছিল এই সোনা পাপ্পুকে, অপরদিকে যেটা দেখা গেছিল যে তোলাবাজির মামলায় বা এই জোর করে জমি দখলের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও হন্যে হয়ে খোঁজে সোনা পাপ্পুকে, কিন্তু প্রায় 3.5 মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে পালা বদলের পর আজকের ঠিক বেলা 11:55 সেই সময় দেখা যায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তিনি সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। কার্যত বলা যায় যে আত্মসমর্পণ করেছিল এই সোনা পাপ্পু, তারপর থেকেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং কিছুক্ষণ আগেই যেটা আমরা জানতে পারলাম যে সোনা পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে আমরা জানি যে এই নির্দিষ্ট মামলায় এর আগে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। জয় কামদার বিহালার ব্যবসায়ী, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যেটা জানানো হচ্ছে যে মূলত এই যে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ সোনা পাপ্পু এবং তার সঙ্গে সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস এবং অন্যান্য বেশ কিছু প্রমোটার থেকে শুরু করে বেশ কিছু পুলিশ আধিকারিক, জয় কামদার, এটা একটা বড় সড়ো নেক্সাস ছিল যা গোটা কলকাতা জুড়েই কিন্তু কাজ করতো। মূলত একদিকে যেরকম জোর করে তারা জমি দখল করতো, অপরদিকে তোলাবাজির যে একটা বড় সড়ো সিন্ডিকেট, তা একেবারে অর্গানাইজ ভাবে প্রায় হাজার হাজার কোটি টাকা কিন্তু এই জয় কামদারের মাধ্যমে সাইফন করা হয়েছে। এবং এই গোটা সিন্ডিকেটের একদিকে যেরকম একটা বড় চাই ছিল শান্তনু সিনহা বিশ্বাস, অপরদিকে কিন্তু সোনা পাপ্পু, সেও কিন্তু একটা বড় চাই ছিল, একটা কার্যত বড় গ্যাং সে অপারেট করতো। অবশেষে গ্রেফতার হলো এবং আগামীকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে আদালতে পেশ করবে, যেখানে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, এমনটাই ইডি সূত্রে জানতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।